এই বৃষ্টির দিনে আজ আমার রান্নাঘরে জায়গা করে নিয়েছে ঝরঝরে জাফরানি পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা। ঝাল ঝাল চিকেন কষা বানাতে কী কী লাগছে সেটাই দেখে নেব। ঝাল ঝাল চিকেন কষা বানাতে আমি এখানে নিয়েছি 800 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ম্যারিনেশনের জন্য দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ নুন ও 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। ফোড়নের জন্য দেবো গোটা গরম মশলা আর দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। নুনটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখনই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়ে ঢাকা দিয়ে পুরো রান্নাটাই আমি কমপ্লিট করব। আমি যেহেতু ঝোল করব না তাই আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই পুরো রান্নাটা করব। আমি আবারও ঢাকা খুলে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেলেই ঢাকা খুলে যখন মাংসটা থেকে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেবো 1/2 গ্লাস পরিমাণে জলটা দিয়ে আমি মাংসটাকে ফুটতে দেবো। মাংসটা যখন ফুটে একদম তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেবো এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আমি পরিবেশন করব ঝাল ঝাল চিকেন কষা। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গেও অসাধারণ লাগে খেতে। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমার চিকেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার চিকেন রান্নাটা কিন্তু হয়েছে অসাধারণ, কালারটাও হয়েছে অপূর্ব। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।